গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস ব্লগস। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। আমার চ্যানেলের প্রত্যেকটা বড় সদস্যকে জানাই শুভ নববর্ষের আমার প্রণাম, আর আমার ছোট সদস্য এবং আমার বন্ধুদেরকে জানাই যে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আমার চান টান সমস্ত কিছু হয়ে গেছে, বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আমার গোপু সোনাকেও নতুন জামা পরিয়ে একদম সাজুগুজু করিয়ে দিয়েছি। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। নববর্ষের দিনটা আমার সারাটা দিন কেমন করে কাটছে সেটাই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমিও কিন্তু আজকে একটা নতুন নাইটি পরেছি, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। তো এই যে দেখো, এই নতুন নাইটিটা আমি আজকে পরে নিয়েছি। তো নাইটিটা আমাকে বোন দিয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ও আমার ছেলেও নতুন জামা প্যান্ট পরে একদম সকালবেলায় রেডি হয়ে গেছে। তো চলো এবার রান্নাবান্না করা যাক। তো চলো এবারে রান্নাবান্নার দিকে যাওয়া যাক। দেখি আজকে বছরের প্রথম দিন স্পেশাল কি রান্না করা হয়। তো চলো, এই ঘরে লাইট ফ্যানটা বন্ধ করে দিয়েছি, এবার রান্নাঘরের দিকে যাই। পয়লা বৈশাখ স্পেশাল রান্না রয়েছে পেঁয়াজ আলু পোস্ত, আর করব মাছ। এই যে আলু কেটে রেখেছি, মাছ ভাজা আছে, কিছুটা মাছ কাঁচা আছে। দাঁড়াও ক্যামেরাটা সামনের দিকে করি। পয়লা বৈশাখ স্পেশাল রান্না হচ্ছে মাছ মাংস দুটোই রান্না হবে, তার সঙ্গে পেঁয়াজ আলু পোস্ত হচ্ছে, আর হচ্ছে তোমার ভেন্ডি ভাজা। তো চলো রান্নাগুলো একটা পর একটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো। রান্না চাপাতে চাপাতে হঠাৎ করে বাঁশির আওয়াজ পাই, দেখি ময়লা ভ্যান এসছে, তাই ময়লা ফেলতে গেছিলাম। গরম বাইরে, কি রোদ বাইরে, মানে অবস্থা খারাপ হয়ে যায়। আর তারপরে এই তিনতলা যখন উঠতে হয় না, অবস্থা আরও খারাপ হয়ে যায়। চলো চলো রান্নাটা করি। পোস্তটা বসিয়ে গেছি, কত দূর কী হয়েছে দেখি। তো রেডি হয়ে গেছে লাল লাল একদম খাসির মাংসের ঝোল, একদম অল্পই ঝোল করেছি। তো মাংসটা সকালবেলায় খাবো আর মাছটা রাতে খাবো। তো মাংসের ঝোল রেডি হয়ে গেছে, পোস্ত রেডি হয়ে গেছে। পোস্তটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে পেঁয়াজ আলু পোস্ত, এরপরে ভেন্ডি ভাজবো আর মাছের তেল ভাজবো, তারপরে মাছ করবো। অবশেষে রান্নাবান্না সব কমপ্লিট হলো। অবস্থা খুব খারাপ, প্রচণ্ড গরম রান্নাঘরে, চুল তো তুলে দিতে হয়েছে। তো চলো দেখাই কি কি রান্না করলাম। এই রয়েছে ভেন্ডি ভাজা, এই যে রয়েছে মাছের ঝোল আলু দিয়ে, কড়াইয়ের মধ্যে রয়েছে মাছের তেল ভাজা, এই যে রয়েছে পোস্ত, এটা তো তোমাদেরকে আগে একবার দেখিয়েছি, রয়েছে পোস্ত, আর রয়েছে মাংসের ঝোল। রয়েছে এখানে রয়েছে টমেটোর চাটনি। টিফিন বক্সটা না খুলছে না, টমেটোর চাটনি। রান্না সমস্ত কিছু কমপ্লিট। গ্যাস ট্যাস মুছতে হবে, কিন্তু মুছিনি, পরে মুছবো। এখন আর ভালো লাগছে না, খুব গরম করছে। এখন একটু ফ্যানের তলায় গিয়ে বসবো গা। বছরের প্রথম দিনে রান্না তো বেশ ভালোই জমে গেছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক, ছেলেকে খেতে দিই। এখনকার মতো টাটা, দেখা হবে এবার সেই বিকেলবেলায়। তো গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলায় যাবো একটুখানি দোকানে, আর যাব আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে বাড়ি ময়দানে, সেখানে যাব একটুখানি। পয়লা বৈশাখের দিন, বছরের প্রথম দিন, একটু প্রণাম করে আসবো। তো তার জন্য রেডি হয়ে গেছি। ছেলে দেখো এই জামাটা পরে নিয়েছে, আমি এটা পরে নিয়েছি, এই কুর্তিটা। তো চলো এখন যাওয়া যাক। এই যে এই কুর্তিটা পরে নিয়েছি, তো চলো যাওয়া যাক। চলে গেল। মোটামুটি সবাই একটু ম্যাচিং ম্যাচিং রয়েছে। ছেলে হলুদ, আমি একটু সবুজ সবুজ, আর ওই যে হালকা সবুজ হালকা হলুদ মিশিয়ে।
আমি দেখতে পাচ্ছি। হুম তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর দেখো এটা গেছিলাম যেখানে আমার গোপুসোনা জামা প্যান্ট কিনি সেই দোকানটাতে আমি গেছিলাম। ওই দোকানটাতে এই ক্যালেন্ডারটা একটা মিষ্টি প্যাকেট দিয়েছে, তো ঘুরে টুরে এলাম। তো বাজার থেকে ঘুরে বাড়ি চলে এসেছি আর একটা ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট নিয়ে এসেছি। ক্যালেন্ডারটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই, আর একটা সোনপাপড়ি যে হলদিরামের প্যাকেটগুলো হয় সেটা একটা পেয়েছি। তো ছোটোবেলায় যখন পয়লা বৈশাখ হতো তখন সে বসে থাকতাম বাবা কখন ডিউটি থেকে আসবে আর বাবার সঙ্গে যাব দোকানে দোকানে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট কালেক্ট করতে। সেই আনন্দটা এখন কিন্তু আর নেই। সেই আনন্দটা কিন্তু সত্যি মানে দারুণ একটা আনন্দ ছিল। তো এখন খুব মনে পড়ে সেই সমস্ত কথাগুলো। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ ঘড়ির কাঁটায় বাচ্চা 8টা। তো মোটামুটি রাতের রান্নাতে তোমরা জানোই মাছের ঝোল করা আছে। এখন গ্যাস মুছবো, গ্যাস মোছা হয়নি সকাল থেকে, আজকে গ্যাস মুছবো, কিছু বাসন আছে বাসন ধোবো। তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদেরকে বলি শুভ নববর্ষ। তো আজ সারা বছরটা যেন তোমাদের খুব 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 ভালো কাটে আর প্রত্যেকে আমাকে একটু সাপোর্ট করো। চলো টাটা।